আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাখার সম্মানিত সভাপতি মেধাবী ছাত্র নেতা উমর ফারুক ভাই। উপস্থিত আছেন অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, প্রান্তীয় জনশক্তি ভাইরা, জনতা, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে পবিত্র মাহে রমজান মাসে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী আমরা বাংলাদেশ থেকে, আমরা সারা দেশ থেকে আমরা আজকে তাওহীদের চাঁদা ইসলামী ছাত্র শিবির সবাইকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল থেকে জানান দিচ্ছে যে মুসলমানদের প্রতি আর কোন নির্যাতন সহ্য করা হবে না। আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যদি সতর্ক না হও তাইলে অতীতে ইসলাম বিরোধী শক্তিদের যে পরিণতি হয়েছিল তোমাদের সেই পরিণতি হবে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ চুক্তি ভঙ্গ করে তারা আমার মা বোনদের উপর হামলা করেছে। মক্কা বিজয় হয়েছিল চুক্তি ভঙ্গের কারণে। চুক্তি ভঙ্গের কারণে আমরা বাইতুল মাকদাস বিজয় করবো ইনশাআল্লাহ। আমাদের বদরের চেতনাকে আমরা ভুলে যাইনি ইনশাআল্লাহ। আমরা ফেনীবাসী সহ সমগ্র দেশবাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর উদ্যত আহ্বান জানাচ্ছি এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এই বিক্ষোভ মিছিলে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ফিলিস্তিনিদের উপরে বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা শাখার সম্মানিত আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান। উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখার সম্মানিত সভাপতি আবু হানিফ হালাল ভাই। আরও উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইসরায়েলি বর্বর বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে বর্বর হত্যাকাণ্ড, নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তারা ফিলিস্তিনের প্রায় 35,000 মানুষকে তারা হত্যা করেছে এই পর্যন্ত। আপনারা আরো জানেন তারা ফিলিস্তিনের প্রায় 78,000 মানুষকে তারা বঙ্গোত্তবরণ করে দিয়েছে, যারা বাড়িঘর হারা হয়েছেন, যারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, যারা খাদ্য থেকে বঞ্চিত হয়েছেন, যারা তাদের বাসস্থান থেকে বঞ্চিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে আপনাদেরকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশ ব্যাপী সকল মুসলমানদেরকে নিয়ে এই দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। আমরা আরো বলতে চাই সারা বিশ্বব্যাপী 190 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে তাহলে সেই ইসরায়েলি বাহিনী এই পৃথিবীতে দখলদারিত্ব করার আর সুযোগ পাবে না। সেজন্য আমরা চাই তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা তাদের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা ইসরায়েলিদের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে জাগিয়ে ওঠার জন্য সেই উদাত্ত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء من دون المؤمنين. শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনের নৃশংস বর্বর রচিত সেই হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলা শাখার সংগ্রামী সভাপতি, সংগ্রামী সহ সভাপতি, সাবেক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীবৃন্দ,
পুরুষদের বুকে গুলি চালিয়ে তাদেরকে যেভাবে শহীদ করে দিয়েছে, আমরা সেই ফিলিস্তিনের আগ্রাসী আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে গাজার উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা তাদের বাড়িঘর হারিয়েছে, তাদের মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল থেকে শুরু করে সকল কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আজকে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রের বিচার করতে হবে। ফিলিস্তিন আমাদের সেই পবিত্র ভূমি, মুসলমানদের ভোটন কেবল বাইতুল মুকাদ্দাস, মুসলমানদেরকে ফিরিয়ে দিতে হবে। অবিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করতে হবে। আজকে আমরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি। পুরো জাতি আজকে ইসরায়েলি পণ্য বয়কট করবে ইনশাআল্লাহ। আমরা অবিলম্বে ফিলিস্তিনকে এই রমজান মাসে যাতে করে যে নৃশংস হামলা করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আজকে সারা দেশের রাজপথে নিয়ে এসেছে। আমরা আজকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে আমরা আমাদের সেই মুসলমানদের রক্ত যাতে করে বিপরীতে আজকে নারী, শিশু, পুরুষেরা ফিলিস্তিনের জমিন আহাদারি করছে। আলাদুল্লাহ تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة فيها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ বিশ্ব নেতৃবৃন্দ সহ মুসলিম বিশ্ব জাতিসংঘ সহ সবাইকে ফিলিস্তিনিদের সহযোগিতা এগিয়ে আসার জন্য আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সকল নেতাকর্মীরা সহ ফিলিস্তিনবাসীকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথাগুলো শেষ করছি।